ক্রিকেটের রাজা কে? অবশ্যই সচিন টেন্ডুলকার। আর যদি জিজ্ঞেস করা হয় একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি সংখ্যক সময় দলের সর্বোচ্চ স্কোরার কে হতে পেরেছেন, জবাব আসবে একটাই, সচিন রমেশ টেন্ডুলকার। 129 বার নিজের দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ব্যাট হাতে, বনে গেছেন দলের টপ স্কোরার। সর্বকালের সেরা তকমাটা তাই সচিনের নামের পাশে লেখা থাকে অবলীলায়। ক্রিকেট ছেড়েছেন আজ কত কাল হলো, তারপরেও রেকর্ড বুকে সবার উপরে তিনি চির অম্লান। সচিনের পরের নামটা শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়ার। 84 বার তিনি ছিলেন ওয়ানডে ম্যাচে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। এরপর একে একে কুমারা সাঙ্গাকারা, জ্যাক ক্যালিস, বিরাট কোহলি, ব্রায়ান লারা। তালিকাটা লম্বা, তবে আসল গল্পটা সংখ্যায় নয়, দাপটে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। একটা সময় ছিল ভারত যখনই খেলতে নামতো প্রতিপক্ষ জানতো সচিন ব্যাট করতে নামলে ভয় আছে। তার ব্যাট যেন ছিল আশার আলো প্রতিপক্ষের দুঃস্বপ্ন। ওভারের পর ওভার, ম্যাচের পর ম্যাচ, শতকের পর শতক ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। আর পরিসংখ্যান, সেগুলো তো বরাবরই সচিনের হয়ে কথা বলেছে সব সময়। তার ব্যাট ছিল কাব্যের কলম, যার প্রতিটা স্ট্রোক যেন কোনো এক মহান কবির মহাকাব্য। কভার ড্রাইভের মাধুর্যে স্নিগ্ধ সঙ্গীত, স্ট্রেট ড্রাইভে সৌন্দর্যে শিল্পীর তুলির টান, আর পুল শটের প্রতাপে বজ্রপাতের গর্জন। সচিন টেন্ডুলকার মানেই সাধারণের চেয়ে অনেকখানি বেশি। একটা সময় ছিল যখন প্রতিটা ম্যাচে ভারতীয় সমর্থকদের হৃদয় জুড়ে বাজত সেই চিরচেনা সচিনের সুর। সংখ্যা বলছে তিনি সেরা, কিন্তু সংখ্যার বাইরেও একটা সত্য আছে। একদিনের ক্রিকেটে যদি কেউ চিরন্তন হয় তবে তিনি সচিন টেন্ডুলকার। সচিনের রেকর্ডও তাই ধরা ছোঁয়ার বাইরে। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।